गुड मॉर्निंग সবাইকে गुड मॉर्निंग নাকি ভাই এগুলো কি আমাদের সো গাইস ফ্রম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আছি খুব ভালো আছে, খুব আজ অনেক দিন পর ব্লগে এলাম, কারণ সময় ছিল না হাতে একদমই, আর খুব বাজে অবস্থা চলছে আমার। তো সেই কারণে অনেক দিন পর আজ ব্লগে এলাম। তো সবার আগে ফুয়েল আপটা করাই, তারপর সব কথা বলছি। কারণ সবাই এত কমেন্ট করছো যে দাদা কি করো, কোথায় থাকো না থাকো, কি করছো। তো আজ সেট নিয়েই কিছু ভিডিও বানাবো, আমি কি কাজ করি বা কোথায় থাকি, কি বৃত্তান্ত। তো চলো আগে ফুয়েল আপটা করাই। এটা 35 সব মিলিয়ে। হ্যাঁ সব সমেত ভিডিও হচ্ছে তোমার। তো কটা দিন ধরে খুবই কমেন্ট আসছিল যে দাদা কি করো কোথায় থাকো দাদা। তো আজ সেই নিয়ে কিছু একটা ভিডিও হবে, আমি কি করি, কি কাজ করি, আমি সব দেখাবো আজকে। যেই কারণে আমি ব্লগ দিতে পারছি না কন্টিনিউ, আর একটু প্রবলেমের মধ্যেও আছি, ফেস করছি। তো প্রবলেমটা থেকে উঠে যেতে পারলে খুব তাড়াতাড়ি আবার কন্টিনিউ ব্লগ আসবে। আজ কাজও হবে, মজাও হবে, ব্লগও হবে। ভাই সবে অফিস খুলছে, দেখো এ হচ্ছে আমাদের মেন মালিক, সরি মজা করলাম, আমাদের ম্যানেজার ভাই বিজিত ভাই সাহেব সব চলে এসছে অফিসে। गुड मॉर्निंग সবাইকে गुड मॉर्निंग নাকি ভাই এগুলো কি আমাদের? কোথায় রাখি বলতে ঢুকিয়ে। তো এই হচ্ছে সব ফ্যামিলি, সব কাজ শুরু হয়ে গেছে, এখনো প্রায় কেউ আসেনি। তো চল কাকা, গেছিলাম তো একটু ব্লগে, তো আজকে কাজ করবো আর ব্লগ হবে। অনেকদিন ইচ্ছা ছিল, শুধু কমেন্ট আসছে দাদা কি করো, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তো এখন যুদ্ধে বেরোই, চলো টাটা সবাই, টাটা। তো বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে যুদ্ধ করতে। আর আজকে ঈদের কারণে 90, তো সেই কারণে পার্সেল এখনও ঢোকে নেই। বেশি পার্সেল ছিল না, 8টা মতো পার্সেল ছিল, আর 2টো পিক আপ আছে। তো এগুলো করে আর সোজা চলে আসবো, বেশিক্ষণের কাজ করবো না আজকে। সেই 3টের পর 90 খুললে যদি গাড়ি আসবে, তখন আবার কাজ হবে। এখন বাজে সকাল 10টা, আর রোদের তেজটা বুঝতেই পারছো। অনেকে অনেক মন্তব্য করে যে R15 না ডেলিভারি করছে, ভিডিও বানাচ্ছে, মানে প্রচুর পয়সা। আমার ভাই এরকম কিছুই না। আমি 365 দিনই আমি আমার ভিতরে নিয়েই কাজ করি। কারণ স্কুটি ছিল, স্কুটিটা বেচে দিয়েছি, আর যাকে সেল করেছি সে আর মানে মাথা মোটা, জানি না কি করেছে, তার জন্য আমার নামে বাড়িতে নোটিশ এসেছিল লালবাগ থেকে, সেটা আগের ব্লগে বলেছি। তো আজ কিরকম ভাবে কি কাজ করি সব দেখাবো, চলো।
ফার্স্ট কাস্টমারের বাড়ির সামনে যাই। অফিসেরও একটা হোম ট্যুর করিয়ে দেবো, অফিস ট্যুর করিয়ে দেবো, সরি হোম ট্যুর না অফিস ট্যুর। অফিসে কীরকমভাবে কী কাজ হয় না হয় সবই দেখাবো। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা তুমি R15 না ডেলিভারি করো, পোষায়? সত্যি কথা বলতে ভাই আমি 40 আপ মাইলেজ পাই, 40 আপ। হয়তো এটা অনেকে বিশ্বাস করবে না, তো সত্যি বলতে আমি 40 আপ মাইলেজ পাই। আর মাইলেজটা খুব ভালোই দেয় R15-এ, খারাপ দেয় না। তো দাঁড়াই এখানে দুটো ডেলিভারি আছে, কাস্টমারকে একটা অ্যাটেন্ড করে নিই। এটা কল করে নি আগে। ওয়েদারটা এরকমই থাক, কাজ করেও মজা পাবো, নাহলে গরম হয়ে গেলে ওয়েদারটা বেশ। হ্যাঁ দাদা পার্সেল আছে, পেছনে দাঁড়িয়ে আছে। কেন? হ্যাঁ ঠিক আছে। Z900 নিয়ে জোম্যাটো সুইগি 1-1.5 ঘন্টার জন্য ডেলিভারি করে, আর আমি আমার ম্যাক্সকে নিয়ে 12টা মাসই আমি কাজ করি। তো আজ ভাবলাম তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব। অনেকেই অনেক কমেন্ট করো দাদা কী কাজ করো, দাদা কোথায় থাকো। অ্যাকচুয়ালি আমি থাকি যাদবপুর গড়ফায়, আর আমি এখানেই কাজ করি 75 পিনকোডে ডেলিভারি বয়ের। 67/1 ভুলে গেছি অ্যাড্রেসটা, যদিও বা দেখি এটা কি আছে। এখানে দাঁড়াবো, এটা কল করে নিই আগে অ্যাটেন্ড। এই হচ্ছে আমাদের অ্যাপ, তো কাস্টমারকে একটা কল করে নিই আগে। (67/1) চলো কল করার দরকার নেই, যদিও পাচ্ছি নেই, আমি সোজা উপরে উঠে যাব। একটা দুটো, তো চলো ফার্স্ট কাস্টমারকে অ্যাটেন্ড করি। পার্সেল আছে, শ্রেয়সী মজুমদার, তো ঠিক। তো সিঁড়িতে উঠতেই যা প্রবলেম, আর আমাদের রুটে সেরকম কোনো ফ্ল্যাটে লিফট নেই, কম লিফটই আছে, তো এটা একটু ধকল হয়। আর প্রবলেম আমার হয় না, এর আগেও বলেছি 40-এর উপর মাইলেজ আছে। কাল্লোল সরকার,
কিছু কিছু বাড়িতে লিফট থাকে না, তখন একটু প্রবলেম হয়ে যায় 3 তলা 4 তলা উঠতে। তাছাড়া একদম বেটার কাজ। পার্সেল আছে কাল্লোল সরকার। কাজ অত সহজ নয়, সব কাজই কঠিন, তো সহজ করে নিতে হয়। আজ 4 বছর ধরে কাজ করছি মিন্ত্রা লজিস্টিকে ডেলিভারি বয়। তো দেখি কলিং বেল তো দিলাম, কখন আসে। পার্সেল আছে ম্যাডাম? মাধুরী মাপাল। তো 2টো অ্যাটেন্ড করা হয়ে গেল, আর এখন বাকি আছে আমার 4টে মতো। তো চলো সব দেখাবোই আজকে। থার্ড কাস্টমার অনুসুয়া বাসু ম্যাডাম। তো